আজকেও এসে পড়লাম আমার বেলকনি বাগান থেকে সবজি নিতে। সবজি বলতে গেলে আজকে নিব লাউ পাতা। তো এখন পাতাগুলো কেটে নিই। পাতাগুলো অনেক বড় বড় হয়েছে, তাই ভাবলাম এগুলো কেটে ফেলি। হ্যাঁ, দেখেন কত সুন্দর পাতাগুলো। একটা পাতা রেখে দিই, তারপরে আরেকটা পাতাও নিব। একটু বড় পাতা লাগবে, তাই এটা নিব। হ্যাঁ, এইটা নিয়ে নিই। এই তো কত বড় বড় পাতা, তাই না? ওইটা থাক। এখন আরও নিব। এখন নিব এই তো দেখেন কত বড় বড় পাতা। এইটা নিব এখন। কতগুলো পাতা ছিঁড়েছি দেখেন, তারপরেও অনেকটাই আছে। এগুলো আরও বড় হোক, তারপরে নিব। ওকে, আসেন তাহলে এখন রেসিপি শেয়ার করি। একদম ভালোভাবে ক্লিন করে নিব। ক্লিন করে নিছি, দেখেন কত বড় বড় পাতা। এটা একদম পারফেক্ট। এগুলো আমি সুন্দর মতোই করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি ইউজ করব ডাল। আমি ডালটা আগেই সেদ্ধ করে তারপরে মশলা দিয়ে আমি করে রেখেছি। আমি করব লাউ পাতার পাতুরি। এখন আসেন তাহলে ট্রাই করা যাক। তো পাতা নিলাম, মানে এইটা আমি কোনো নানি দাদির কাছে থেকে কিংবা মার কাছে থেকে শেখা না, কিংবা ইউটিউব বলেনি বলেন কোথাও থেকেই শিখিনি। এটা আমি নিজে নিজেই আইডিয়া করেছি, আইডিয়া করে বানিয়েছি। গতবার আপনাদের দেখিয়েছিলাম পুঁই পাতার পাতুরি, তো আজকে দেখাচ্ছি লাউ পাতার। এটা অসম্ভব মজা হয়। হ্যাঁ, দেখেন জাস্ট আরেকটা ফোল্ড করে দেবো। কিন্তু এটা কোনো আঠা কিংবা কিছু লাগবে না, এইভাবেই হয়ে যাবে। দেখেন জাস্ট দেখেন ধরলাম, তো আরেকটা ফোল্ড। দেখেন সুন্দর না? এখন একটা একটা করে আমি যেগুলো করেছি ওগুলো আস্তে আস্তে রেখে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, কারণ আমি যেহেতু শাকে লবণ ইউজ করিনি, তাই সরিষা তেলের মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিব। একসাথে মিক্স করা হয়েছে এবং তেলটা গরম বেশি হয়ে গেছে, এই কারণে এখন আস্তে আস্তে সবগুলো আমি দিয়ে দিব। এই তো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিয়েছি। এখন যেটা প্রথম দিয়েছিলাম এটা একটু উল্টিয়ে দেখা যাক কি অবস্থা। এই তো দেখেন, বুঝতেই পারছেন যে এখন কি করতে হবে। তারপর একদম ভাজা ভাজা করে ভাতের সাথে খেয়ে ফেলবেন। তো আল্লাহ হাফেজ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। টাটা।